শব্দে শব্দে ভাঙছে সব, আশার প্রদীপ নিভে যায় সব, বিস্ফোরণের প্রহর যেন শেষ হয় না। পশ্চিমবঙ্গে কেমন খেলা, হাহাকার আর অভিসার। এই তবে বাংলার ভবিতব্য, কৃষ্টি সংস্কৃতির জলাঞ্জলি। নদী থেকে আজকাল মাছ উঠুক বা না উঠুক উঠছে অস্ত্র। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকায় দোলনঞ্চা নদী থেকে উদ্ধার 40 থেকে 50টি কার্তুজ। রাজ্যে একের পর এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। তালিকায় মহেশতলার নুঙ্গি থেকে নদীয়ার কল্যাণী, খাদিকুল থেকে পাথর প্রতিমার ঢোলাহাট, সর্বত্র বেআইনি বাজির কারণে মৃত্যু মিছিল। আর সবেতেই পুলিশি যোগসাজশের অভিযোগ। কিন্তু থামল কই? রাজ্যবাসীর ঘুম ভাঙল খুনের খবরে। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলঘড়িয়ায়। কাউন্সিলরের ছায়াসঙ্গীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। কামারহাটি পুরসভার 35 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রেহান খান। সূত্রের খবর, তিনি আবার তৃণমূল কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত অন্য এক কাউন্সিলরের ঘনিষ্ঠ। সুশান্ত রায় কাউন্সিলর সুজয় দাসের ঘনিষ্ঠ। সুজয় দাস উত্তর দমদম পুরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ, উত্তর দমদম পুরসভার এই কাউন্সিলরের মদতে জুয়ার বোর্ড। আর এখানেই প্রশ্ন উঠছে, খুনের নেপথ্যে জমি ভরাট, জুয়া, সাট্টা, আর সবেতেই শাসকযোগ। বিস্ফোরণ থেকে খুন, আবার অস্ত্রোদ্ধার, সবেতেই যেন সিদ্ধহস্ত বাংলার শাসক। বাংলা যেন রবীন্দ্রনাথ নজরুলকে ভুলে বোমা বারুদ হিংসাকেই বড্ড আপন করে নিয়েছে। নিন্দুকেরা খানিক উপহাস করেই বলছে, বাংলা যেন ক্রমেই বোমা বারুদে এগিয়ে যাচ্ছে। এগিয়ে বাংলায় তবে এই নমুনা? প্রশ্ন অনেক, উত্তর অধরা। ক্যালকাটা নিউজ।